14 লক্ষ তিপ্রাসার সমস্যা সমাধান করতে পারবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিশ্বাস করেন আপনারা এডিসির উন্নতি, তিপ্রাসার অধিকার আদায় করতে পারবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন? আপনারা কি বিশ্বাস করেন এখনও মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে, যার হাত ধরে তিপ্রা মথা দল প্রতিষ্ঠিত হয়েছে? মহারাজ প্রদ্যুৎ কিশোরকে কেন্দ্র করেই স্বপ্ন দেখেছে তিপ্রাসা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, তিপ্রাসার অধিকার। পারবেন কি মহারাজ প্রদ্যুৎ সমস্ত স্বপ্ন পূর্ণ করতে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, ত্রিপাক্ষিক চুক্তি, পাহাড়ে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত অধিকার আদায় করতে পারবেন? 14 লক্ষ তিপ্রাসা কি মহারাজ প্রদ্যুৎ কিশোরকে এখনো বিশ্বাস করেন? আপনারা কি মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করেন? আপনাদের জন্যই তো, এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য পাহাড়ের বিদ্যুৎ, পানীয় জলহীন, রাস্তাঘাট নেই বলে যে আন্দোলন বছরের পর বছর ধরে আপনারা করেছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর সেখানেই হাত দিয়েছেন। সেই জায়গাতে মহারাজ প্রদ্যুৎ কিশোর পৌঁছেছেন। আপনারা শুধু ভোটের সময় ভোট দিয়েছেন, তারপর কাউকে মন্ত্রী, কাউকে এমএলএ, কাউকে প্রধান, মেম্বার, বিএসসি চেয়ারম্যান বানিয়েছেন এডিসির মধ্য দিয়ে, এডিসির ভোটের মধ্য দিয়ে। তারপর আপনারাই বলছেন, 14 লক্ষ তিপ্রাসাই বলছেন আপনাদের সাথে কেউ দেখাও করেনি। যে রাস্তা ঘাট ভাঙ্গা রয়েছে, অর্থাৎ যে রাস্তাঘাট মেরামত করার প্রয়োজন মনে করেনি, যেখানে বিদ্যুৎ এবং পানীয় জল সুন্দরভাবে পৌঁছানোর কথা সেখানে কেউ হাত দেয়নি, তিপ্রাসা কেমন আছে সেটা কেউ দেখতে যায়নি, সেখানেই আপনারা প্রশ্ন তোলে মহারাজ প্রদ্যুতের শরণাপন্ন হয়েছিলেন। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর সেই জায়গা থেকেই 14 লক্ষ তিপ্রাসাকে সাথে নিয়ে তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য আন্দোলন করেছেন, কনস্টিটিউশন সলিউশন, 125 অ্যামেন্ডমেন্ট, এবং দিল্লিতেও পৌঁছেছেন তিনি। সমস্ত আন্দোলন, সমস্ত ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে মহারাজ প্রদ্যুৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছেন। তিনি তাকে বিভিন্ন পার্টি থেকে বড় বড় পদ দেওয়ার জন্য বলেছেন। তিনি কারোর কথা শুনেননি। তিনি কখনো বিজেপির বিরুদ্ধে ফাইট করেছেন, কখনো বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন, তিপ্রাসা হয়ে থেকেছেন, তিপ্রাসা হয়ে লড়াই করেছেন। শেষ পর্যন্ত যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে অ্যাকর্ড সাইন করেছেন, ত্রিপাক্ষিক চুক্তি সাইন করেছেন, তারপর তিনি বিজেপির সাথে জয়েন করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স হলেই ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে, এডিসির উন্নতি হবে, সর্বোপরি তিপ্রাসা অধিকার পাবে। আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর বিজেপির সাথে যে কারণে জয়েন্ট হলো, যে কারণে অ্যালায়েন্স করলেন, তিপ্রামথা পার্টিকে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন, সরাসরি 13 জন এমএলএ বিজেপিতে যোগ দিয়েছে? যদিও মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে বলেন তিনি বিজেপি, কংগ্রেস, সিপিএম কারোর সাথে নেই, তিনি থানসা, তিনি বোবাগরা হয়েই থাকবেন। তিনি যখন মনে করবেন তার নির্দেশ, হাইকমান্ড তিনি নির্দেশ দেবেন বিজেপির সাথ থেকে বেরিয়ে যাও, বিজেপির সাথে আর থাকবে না, তখনই সবাই বেরিয়ে আসবে। এডিসি দখল করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। এডিসির ডেভেলপমেন্টের জন্য তিনি মরিয়া হয়ে রাজ্য সরকারের সাথে মিটিং করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে আলোচনা করছেন, বারে বারে দিল্লিতে পৌঁছচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছেন, এবং সর্বোপরি এডিসিকে উন্নয়নের জন্য তিনি বারবার কথা বলে যাচ্ছেন। তার যে তিপ্রামথা পার্টিকে এই এডিসির উন্নয়নের জন্যই, এডিসির ডেভেলপমেন্টের জন্য, তিপ্রাসাকে ভালো রাখার জন্য, তিপ্রাসার পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা পাহাড়ে যেন ঠিকঠাক পৌঁছায়, প্রতিটি ঘরে যেন বিদ্যুৎ থাকে, পানীয় জল থাকে, রাস্তাঘাট যেন সুন্দর হয়, সেজন্য মহারাজ প্রদ্যুৎ বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স করেছেন। আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ যে অ্যালায়েন্স করেছেন সরকারের সাথে, তিনি যেটা স্বপ্ন দেখেছিলেন, তিপ্রাসা অ্যাকোয়ার্ড সাইন, ত্রিপাক্ষিক চুক্তি, তার মধ্য দিয়ে এডিসির উন্নতি হবে, এডিসির ডেভেলপমেন্ট হবে, এডিসিতে স্বাস্থ্য, একটা হসপিটাল, ভালো হসপিটাল হবে যেখান থেকে দ্রুতগতিতে চিকিৎসা, মানে মানুষকে জীবিতে বা আগরতলার বিভিন্ন হসপিটালে আসতে হয়,
জেলা হসপিটালে আসতে হয়, সেখান থেকে এডিসিতে হসপিটাল থাকবে ভালো, শিক্ষার জন্য ভালো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থাকবে এডিসিতে, এবং সব কিছু মিলিয়ে রাস্তাঘাট হবে উন্নত। মহারাজ প্রদ্যুৎ কিশোর যেটা চেয়েছিলেন সেটা হবে, আপনারা বিশ্বাস করেন? মহারাজ প্রদ্যুতের স্বপ্ন গ্রেটার ত্রিপুরাল্যান্ডেই থাকবে পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, হিস্টোরি, কালচার, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল পাওয়ার, ডাইরেক্ট ফান্ডিং। সেই স্বপ্ন পূরণ হবে মহারাজ প্রদ্যুতের। তিনি তো বলেছিলেন, আমার মৃত্যুর আগে তিপ্রাসাকে কিছু দিয়ে যেতে চাই, সেটা তিনি পারবেন? তিপ্রাসারা কি ভাবছেন? 14 লক্ষ তিপ্রাসা তো মহারাজ প্রদ্যুৎকে সবসময় সমর্থন করে আসছেন। আজও কি সেই সমর্থন আছে আপনাদের? আজও কি সেই বিশ্বাস আছে মহারাজ প্রদ্যুতের? পঞ্চায়েত নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ বলেছিলেন তিনি সরকারের সাথে কথা বলে সমাধান করবেন, অথবা তিনি আলাদা প্রার্থী দেবেন, প্রার্থী খোঁজার জন্য বলেছিলেন। আবার দেখা গেল বিজেপির সাথে অ্যালায়েন্স করে প্রার্থী দিয়েছেন। আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুতের যে চিন্তা ভাবনা, রাজনৈতিক ক্ষমতা, দায়িত্বশীলতা, উদার মানবিকতা, উচ্চ শিক্ষা, যা শরীরে রাজরক্ত বইছে, রাজপরিবারের সুযোগ্য সন্তান, তিপ্রাসার রাজনৈতিক নেতা, তিপ্রামথার ফাউন্ডার, যে মানুষটিকে প্রত্যেকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, এবং এই মানুষটির হাত ধরে তিপ্রাসার উন্নতি আমরা স্বপ্ন দেখছি, যে মানুষটার নামের পাশে জড়িয়ে আছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই মহারাজ প্রদ্যুৎ কিশোর কি পারবেন এই 14 লক্ষ তিপ্রাসাকে, 15 লক্ষ তিপ্রাসাকে উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতে? মহারাজ প্রদ্যুৎ কি পারবেন তিনি তিপ্রাসার যে স্বপ্নগুলো আছে এগুলো সমাধান করতে, স্বপ্নগুলো পূরণ করতে? তিপ্রাসার সমস্যা রয়েছে, এডিসির অনুন্নত, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে অনুন্নত রয়েছে। রাজ্য সরকারের সাথে হাতে হাত রেখে চেষ্টা করছে উন্নয়নের। সেই স্বপ্ন কি মহারাজ প্রদ্যুৎ পূর্ণ করতে পারবেন? এডিসির কি ডেভেলপমেন্ট হবে? তিপ্রাসার উন্নতি হবে? তিপ্রাসার সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবেন মহারাজ প্রদ্যুৎ? আপনাদের কি মনে হয়? আপনারা যারা বিশ্বাস করে মহারাজ প্রদ্যুতের যে তিপ্রামথা, সেই দলটাকে ভোট দিয়েছেন, এবং একই সাথে আপনারা মহারাজ প্রদ্যুতের যে রাজনৈতিক চিন্তাভাবনা তাকে আপনারা সমর্থন করেছেন, কখনো এডিসি বন্ধে আপনারা সমর্থন করেছেন, এডিসি স্ট্রাইকে সমর্থন করেছেন, এবং আন্দোলনে সমর্থন করেছেন, আমরণ অন্বেষণে আপনারা গিয়েছিলেন। মহারাজ প্রদ্যুৎ দিল্লি থেকে আসার পর আপনারাই উচ্ছ্বাস করেছিলেন, আনন্দ করেছিলেন, এবং এডিসির ডেভেলপমেন্ট হবে বলে তিপ্রাসাকে বিজেপির সাথে মিশে দিতে চেয়েছেন, এবং সেটাই হয়েছে। সর্বোপরি তিপ্রাসাকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছেন, মাননীয় অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা। তো সব কিছু মিলিয়ে মহারাজ প্রদ্যুৎ চাইছেন ডেভেলপমেন্ট, তিপ্রাসা চাইছে ডেভেলপমেন্ট, তিপ্রাসা চাইছে, তিপ্রাসার সমস্যাগুলো সমাধান করতে চাইছে মহারাজ। তিপ্রাসারা কি সমর্থন করেন মহারাজ প্রদ্যুৎকে? বিশ্বাস করেন আপনারা এখনও মহারাজ প্রদ্যুৎ কিশোর পারবেন আপনাদের সমস্যা সমাধান করতে? সমস্যার সমাধান হবে তিপ্রাসার একদিন। সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে মহারাজ প্রদ্যুৎ একদিন এডিসিতে আলো জ্বালাবেন, এডিসির একদিন ডেভেলপমেন্ট হবে, সমস্ত সমস্যার সমাধান হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাতে পারেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মহারাজ প্রদ্যুৎ এই এডিসির তিপ্রাসার সমস্যা সমাধান করতে পারবেন বলে আপনারা মনে করেন? আমরা দেখতে চাই আপনারা কতজন মানুষ মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করেন। আশা করি আপনাদের একটি সাবস্ক্রাইবও আমরা পাবো, লাইক শেয়ারও পাবো। আপনার পাশাপাশি অন্যকে দেখারও সুযোগ করে দেন এবং কমেন্টস করার জন্য বলে দেবেন।